যেটা জীবনে কোনোদিন করিনি সেটাই করতে হচ্ছে, সেটা হচ্ছে সংসদের অধিবেশন দেখতে হচ্ছে বসে, বাদল অধিবেশন। রোজই আশা নিয়ে ভাবছি আজকে হয়তো পেশ হবে বিলটা, কিন্তু পুরো অধিবেশনটা যতক্ষণ হয়, আগেও বলেছি, দেখাটা সম্ভব নয়। তো এখনো পর্যন্ত স্পোর্টস বিল নিয়ে কিন্তু ডাইরেক্ট কোনো আলোচনা শুরু হয়নি সংসদে। তবে এ বিষয়ে কয়েকটা কথা ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে স্পোর্টস বিলের মধ্যে কয়েকটা জায়গা রয়েছে যেখানে কিন্তু উন্নত টেকনোলজি বা মডার্ন টেকনোলজি যেটা সারা পৃথিবীতে ইউজ হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট করার একটা ভাবনা চিন্তা কিন্তু ক্রীড়া দপ্তরের রয়েছে। এবার ফুটবলের ক্ষেত্রে সেটা দেখতে গেলে হচ্ছে ভার বা ভিএআর। তো গভর্নমেন্ট যদি চায় সেটা ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু প্রশ্নটা ওখানেই দাঁড়িয়ে যাচ্ছে, সব কিছুতেই তো আলটিমেটলি পয়সার ব্যাপারটা। কারণ এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, দুজনেই হাত তুলে দিচ্ছে, আইএফএফও বলছে টাকা দাও তুমি টুর্নামেন্ট করো, আর এফএসডিএল বলছে আমার কাছে টাকা নেই, টুর্নামেন্ট করতে গিয়ে আমার সব টাকা খরচ হয়ে যাচ্ছে। ফলে দায়িত্ব যদি তাদের দুজনের ঘাড়েই থাকে তাহলে তো ভার এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু গভর্নমেন্টের যদি ভর্তুকি বা ইনিশিয়েটিভ কিছু থাকে, গভর্নমেন্ট যদি ভারের খরচটা দেয় বা সেরকম কোনো অপশান থাকে, তাহলে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি পরবর্তী খবর যেটা, সেটা হচ্ছে অভিষেক টেকচাঁদ সিং কিন্তু চলে এসছে কলকাতায়। গতকালই রেসকোর্স খবরটা ব্রেক করেছে এবং আশা করা যাচ্ছে যে সে হয়তো প্রথম দিন থেকেই যে প্র্যাকটিসটা শুরু হবে মোহনবাগানের, সেখানে উপস্থিত থাকবে। কিন্তু এবার প্রশ্ন যেটা আপনাদের কাছ থেকে আসবে বা অলরেডি আসছে, সেটা হচ্ছে যে ডুরান্ড কাপে অভিষেক সিং খেলবে কিনা। তো অভিষেক সিংকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই। আর 5টা প্লেয়ার, ভারতীয় প্লেয়ার যেরকম রয়েছে, অভিষেক সিংও সেরকম রয়েছে। তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ফিটনেস অনুযায়ী টুর্নামেন্টের সিচুয়েশান দেখে ভারতীয় সিনিয়র প্লেয়ারদেরকে খেলানো হবে। তো লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল এরা যখন খেলবে ঠিক তখনই অভিষেক টেকচাঁদ সিংও তখনই চান্স পাবে বা তখনই খেলবে। ফলে আলাদা কোনো ব্যাপার নেই, অভিষেক এসে গেছে, অভিষেক প্রথম ম্যাচ থেকে এই ডুরান্ড খেলতে শুরু করে দেবে, এরকম কোনো ভাবনা চিন্তা কিন্তু আমার যতদূর খবর আছে আমার কাছে এরকম নেই। হ্যাঁ, যদি সে প্রথম ম্যাচ থেকে মারাত্মক ফিট থাকে আর মোহনবাগান ম্যানেজমেন্ট যদি কোচও মনে করে যে তাকে প্রথম ম্যাচ থেকে খেলাবো, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত প্ল্যানিং যেটা আছে সেখানে কিন্তু যেরকম প্ল্যানিং আগে থেকে ছিল সিনিয়র প্লেয়ারদের ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে, সেই প্ল্যানিংটাই রয়েছে। নেক্সট হচ্ছে অভিষেক সিং চলে আসায় মোহনবাগানের কতটা লাভ হলো। লাভ তো অবশ্যই হয়েছে, তাই জন্যই আনা তাকে। মেনলি লাভটা যেটা হয়েছে ডিফেন্সের দিক থেকে কিছুটা লাভ হয়েছে, কারণ আগের বছর যে প্রবলেমটা আমরা দেখেছিলাম যে আশিস রাই কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আশিস রাইয়ের খেলা সব দিন সমান যায় না, কোনো দিন ভালো খেলে, কোনো দিন সেরকম খেলতে পারে না। তো যেদিন সে ভালো খেলতে পারবে না বা প্রবলেম হবে, তার বদলে কিন্তু অভিষেক সিংকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। এছাড়া সুভাশিসের জায়গায় কালকেই বলেছি যে সুভাশিস যদি সেন্টার ব্যাক খেলে সেক্ষেত্রে অভিষেক সিং সুভাশিসের জায়গায়ও খেলতে পারে। আশিক কুরুনিয়ান চলে যাওয়ার ফলে যে জায়গাটায় সমস্যা হয়েছিল, কারণ মেইন জায়গাটায় তো লিস্টন ছিল, কিন্তু সুভাশিসের ব্যাকআপ হিসেবেও কিছু ক্ষেত্রে আশিক কুরুনিয়ান খেলে দিত, সেই জায়গাটায় একটা অভাব দেখা যেতে পারে। সেই জায়গাটা তো অভিষেক টেকচাঁদ সিং আসাতে প্রবলেমটা সলভ হয়ে গেছে বলা চলে। এবং অভিষেককে নিয়ে সুবিধে যেটা হলো, অভিষেক বিভিন্ন পজিশানে খেলতে পারে, যে একটা পজিশানেই খেলতে পারে বা একটা জায়গা ফুলফিল হচ্ছে তা নয়, দুটো সাইড ব্যাকে খেলতে পারে, প্রয়োজন হলে সেন্টার ব্যাকও খেলতে পারে। আর অভিষেকের খেলার মধ্যে যেটা রয়েছে, সেন্টার ব্যাকে কতটা সে কি খেলবে সেটা আমি বলতে পারবো না, তবে সাইড ব্যাক হিসেবে তার যে অ্যাটাকিং টেন্ডেন্সিটা, এটা কিন্তু ভীষণভাবে মোহনবাগানের কাজে লাগতে চলেছে। ইয়ং প্লেয়ার, স্পিড মারাত্মক, ডেডিকেশান মারাত্মক, সেগুলোকে যদি মোহনবাগান ইউটিলাইজ করতে পারে বা সে মোহনবাগানে এসে আগের ফর্মটাই বজায় রাখতে পারে, তাহলে তো সেটা সব দিক দিয়েই আমাদের কাছে লাভজনক। আজকে অভিষেক সিংয়ের ভিডিও শ্যুট হওয়ার কথা এবং সেই অনুযায়ী মোহনবাগানের অফিসিয়াল সাইট থেকে তার ঘোষণাটা করা হবে। সেটা আজকেও হতে পারে অথবা আগামীকালও হতে পারে। তবে এক্ষেত্রে দুটো জিনিস এক্সেপশনাল হয়েছে, যে খবরটা কেউ পায়নি, তাই মোহনবাগান সমর্থকরা সেইভাবে তাকে ওয়েলকাম জানানোর জন্য এয়ারপোর্টে যেতে পারেনি। আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে আমরা অনেক আগেই জেনে গেছিলাম যে অভিষেক টেকচাঁদ সিংয়ের ডিলটা ডান হয়ে গেছে, তার আশাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই ডিলটা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বা মোহনবাগান সমর্থকরা একবারে আনন্দে ফেটে পড়লো, এইরকম ব্যাপারটা হয়নি। তবে অন্যান্য বারের থেকে এইবার একটা মজার জিনিস হচ্ছে, আগের বার যেমন আমরা আগে থেকে জানতাম যে এবার ডুরান্ড কাপ হবে, ডুরান্ড কাপ শেষ হলে আইএসএল হবে, তারপরে সুপার কাপ হবে, বা সুপার কাপ আগে হওয়ার কথা ছিল, পরে জানতে পারা গেছিলো যে না, হচ্ছে না, পরের দিকেই হচ্ছে। মোটামুটি আমাদের কাছে জানা ছিল যে কার পর কি হতে চলেছে। এবার কেউ কিছু জানে না, ডুরান্ড কাপ চোখের সামনে রয়েছে, আমরা ডুরান্ড কাপ দেখবো, ডুরান্ড কাপ শেষ হলে বুঝবো নেক্সট কোন টুর্নামেন্ট।
সেই টুর্নামেন্ট শেষ হলে মানে সুপার কাপই বলতে পারেন, সুপার কাপ আদৌ এই সময় হবে না সেই আবার শেষের দিকে হবে সেইটা জানতে পারবো। জানতে পারার পর সুপার কাপ হলে সুপার কাপ দেখবো, সুপার কাপ দেখতে দেখতে আমরা জানতে পারবো যে ISL হবে কি না, হলে কবে হবে, কবে থেকে শুরু হচ্ছে, কত দিনের টুর্নামেন্ট হচ্ছে, সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। তো মোহনবাগান সমর্থকদের কাছে আপাতত সামনে দুটো টার্গেট, একটা হচ্ছে 26 তারিখের ডার্বি কলকাতা লিগের ম্যাচ, ওটা আমরা দেখবো, আর তারপরে 31 তারিখ ডুরান্ডে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ। এবার যদি চলে আসে, অনেকেই জিজ্ঞেস করছিলেন ডুরান্ড কোথায় দেখানো হবে। দেখুন, যতটুকু জানা যাচ্ছে বা জানতে পেরেছি, গুগলও যা বলছে সোনি লিভ অ্যাপে দেখানো হবে এবং সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, সোনি 10-2 এই চ্যানেলটাতেই দেখানো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো টিভি চ্যানেলে যদি দেখানো হয় সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই জিও টিভি যেটা আছে, জিও টিভিতে যদি সেই চ্যানেলটা থাকে অনেক ক্ষেত্রে আমরা সেখানেও খেলাটা দেখতে পারি। কিন্তু আবার গত বেশ কিছু বছর ধরে যেটা দেখতে পাচ্ছি, কিছু খেলার ক্ষেত্রে, সব খেলার বলবো না, যেহেতু অনলাইন স্ট্রিমিংয়ের দায়িত্বটা অন্য কারুর কাছে আছে বা সোনি লিভ অ্যাপের কাছে আছে, সেক্ষেত্রে তারা মোবাইলে কিন্তু আর কোথাও দেখতে দেয় না। আর সোনি লিভের সাবস্ক্রিপশান যা দেখলাম 1 মাসের জন্য 300 টাকা, এটাই সব থেকে কম, আর সারা বছরের জন্য নিলে 699 একটা প্যাক আছে। তাই টিভিতে দেখাটাই তুলনামূলক কম খরচের হতে পারে, কারণ 1 মাসের জন্য বা কিছুদিনের জন্য যদি আমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই ওখানে দেখতে পাবো। আর যারা শুধুমাত্র মোবাইলে দেখতে চাইছেন তাদেরকে বলবো আজকের দিনটা দাঁড়িয়ে যান, আজকে যেহেতু শুরু হচ্ছে, আজকের দিন ব্যাপারটা ক্লিয়ার হবে যে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে কিনা, মোবাইলে কোনোভাবে দেখা যাচ্ছে কিনা, তারপর সিচুয়েশান বুঝে নয় সাবস্ক্রাইব করা যাবে। আর ওই কয়েকটা চ্যানেল থেকে লিঙ্ক দেওয়া হয় বা বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক পাওয়া হয়, সেইটাতে আমি অন্তত খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ হয় খেলাটা দেখবো, ভালোভাবে দেখবো, মন দিয়ে খেলা যেভাবে দেখি আপনাদের কাছে রিভিউ করি তো সেইভাবে দেখবো, আর যদি না দেখতে পাই তাহলে দেখবো না। ওই মাঝখানে আটকে যাচ্ছে, ঘুরছে, আবার বললো ওই চ্যানেলে এই চ্যানেলে বন্ধ করে দিয়েছে, ওই চ্যানেলের লিঙ্ক আছে ওখানে চলে যান, এইভাবে ব্রেক করে করে খেলা দেখাতে আমি খুব একটা পক্ষপাতী নই খেলা দেখা। তাই 500 টাকা দিয়ে CFL এর পাসটা পুরোটাই নিয়েছি। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। আর বিশেষ কিছু নেই মোহনবাগানকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করার, তবে এইটুকু বলতে পারি যে স্পোর্টস বিলটা একবার সংসদে চলে এলে তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে রায় দেবে এবং তাহলে এই অচল অবস্থাটা ধীরে ধীরে কাটতে শুরু করবে। আমরা এখন সবাই সেটার অপেক্ষায় বসে আছি। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।